এগুলো একটা একটা করে ভালো করে ভেজে নিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে রিন্টু রুমি ব্লগে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমার তো সকাল থেকে প্রায় কাজ কমপ্লিট, কিন্তু এখন স্নান করিনি, স্নান করব। তো তার আগে মিষ্টিকে ঘুম থেকে তুলবো, তো তুলে ওকে ব্রাশ ট্রাশ করে তো স্কুলে পাঠাবো। ও দিদি নিয়ে যাবে স্কুলে, তো মা তো দোকানে যাবে, তো তার জন্য মা মিষ্টিকে নিয়ে যাবে। কি বলো তো, মা তো কালকে আসেনি রাত্রে, তো মা তার বাবার বাড়িতে ছিল, তো আজকে সকাল থেকে এসেছে। তো মা স্নান করে নিয়েছে আর মিষ্টিকে নিয়ে যাবে। তো চলো আমি মিষ্টিকে তুলে দিই তাড়াতাড়ি করে, তো তারপরে স্নান বি করবো। আমি তো আলু কুটে রেখেছি, ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। তো আলু ভাজবো, জলখাবারে আলু ভাজা, জল ঢালা ভাত আছে, তো আলু ভাজা দিয়ে খাওয়া হবে। তার জন্য আমি আলুটা ভাজবো, তো ভেজে নিই তাড়াতাড়ি করে। আমি তো আলু টালু ভেজে স্নান করে নিয়েছি, ঠাকুরকে ফুল বি দেওয়া হয়ে গেছে। তো এবার মিষ্টিকে আনতে যাবো, তার জন্য খাবার বি আনবো, জল বি আনবো। তার জন্য দেখো এদিকে আমি গাগরা আর কেটলি নিয়ে নিয়েছি। তো মিষ্টিকে আনতে যাবো এবার। তো চলো, 9টা প্রায় বেজে গেছে, মিষ্টিকে নিয়ে চলে আসি। এই দেখো বন্ধুরা, আমি তো আলু সিদ্ধ করে নিয়েছি। আজকে আলু ডিম দিয়ে বড়া করব, করে তো তরকারি রান্না করব। আর এখানে আলু কুটে রেখেছি, তো আলু ভাজা করব। ভাত তো রান্না হয়ে গেছে, তো আমি কিরকম করব তোমাদের দেখাবো আজকে। দেখো বন্ধুরা, তো আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে এর মধ্যে তো কাঁচা পেঁয়াজ কুচনো, তো সেটা দেব। তারপরে এতে লঙ্কা গুঁড়ো দেবো, এতে বেশি দেবো না, কারণ আমার ঘরে মিষ্টি খাবে, তো কম দেব। আর হলুদ গুঁড়ো অল্প একটু দেব, এতে নুন দিয়ে দেব। তো তারপরে একে ভালো করে মাখিয়ে নেব। তো এমনি কি বলতো, গোটা ডিমের তরকারি খাওয়ার থেকে এরকম করে খেলে তো ভালো লাগে। তো কাকে ভালো লাগে জানি না, আমাকে তো অনেক ভালো লাগে, তার জন্য আজকে এরকম করছি আমি। মাখিয়ে নেই, পরে তো এর মধ্যে তো ডিম ভেঙে দেব। দেখো বন্ধুরা, আমার তো আলুটা মাখানো হয়ে গেছে, এর মধ্যে তো এবার ডিম ভেঙে দেব। সবগুলো ডিম এরকম করে ভেঙে দিয়ে দেব। তারপরে এটাকে তো ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে পুরোটা মানে ডিমে থাকে, তার সেরকম। তো একে তো ভালো করে মাখিয়ে নেব, তারপরে তো হালকা করে তেলে ভাজবো। তো দেখো বন্ধুরা, কি সুন্দর কালারটা হয়েছে, আর আমার তো মাখানো বি হয়ে গেছে। এবার কড়াইয়া তো গরম করতে বসিয়েছি, তো এর মধ্যে তেল দিয়ে এবার তো ভালো করে সবগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো কড়া তো আমার গরম হয়ে গেছে, তো তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেল তো গরম হয়ে গেছে, এর মধ্যে তো গোল গোল করে দিয়ে দেবো, এরকম করে সবগুলো তো দিয়ে দেবো। আর কি বলতো, এরকম তো আমার মা করতো, আর ভালোই লাগতো খেতে। তো আজকে কি বলতো, আমিও মনে হলো যে কি রান্না করব কি রান্না করব, তারপরে মনে হলো যে এরকম করি, তো সবাই খাবে ভালো করে। আর আমার ঘরে তো মিষ্টি ঘুমিয়ে গেছে, তার জন্য আমার মানে আজকে ঘরটা একটু মনে হয় শান্ত শান্ত আছে। এত দুষ্টুও কি বলবো, আমি যে এখন এইগুলো করছি, এইগুলো কি করতে দিত না ও। এগুলো একটা একটা করে ভালো করে ভেজে নেই, তো এরকম সবগুলো ভেজে নেব। তারপরে যেরকম মানে ঝোলে রান্না হয়, তো সেরকম রান্না করব। জাল দিয়ে মানে যা দিয়ে তো রান্না করব, এগুলোকে ভাজবো ভালো করে, না হলে মানে উপরে হয়ে যাবে, ভিতরে হবে না। পুরো হয়ে গেল, পুরো বলবে না যে এর মধ্যে আলু দেওয়া আছে, পুরো সবাই বলবে, দেখলে বলবে যে এতগুলো ডিম করেছে। তো এই দেখো বন্ধুরা, আমার তো এখানে তো এই দেখো এগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি ঝোলের
মশলা কষে আলুগুলো তুলে সুন্দর রাখছি। তো এটা তো ফুট খেয়ে এলে মানে নামকানোর কিছুক্ষণ আগে এটা তুলে দেব। আর কি সুন্দর করে ভেজে নিয়েছি দেখেছো। আর এটাকে খেতেও ভালো লাগবে। তোমরা অবশ্যই বানিয়ে খাবে আর খেয়ে বলবে যে কমেন্টে কিরকম হয়েছে। তো এগুলো তো হয়ে গেছে, এবার তো জলটা ঢেলে দেবো। আমি তো জল ঢেলে দিয়েছি। তো এটা একটা ফুট খেলে তারপরে তো দেবো ডিমগুলো। আর বাড়িতে তো কোনো আনাজ ছিল না, তার জন্য এতটুকু করেছি। আর এখনো আলু ভাজা করা হয়নি, তো ওটাও করব। তো এটা হয়ে গেলে তারপরে তো আলু ভাজাটা করবো। এই দেখো বন্ধুরা, সেদিনকে তো ঝাঞ্ঝির তোলা হয়েছিল, তারপরে আবার দেখো কিরকম ঝাঞ্ঝির পুরো পুকুরে চেপে গেছে। তো বন্ধুরা, তো সন্ধ্যা তো হয়ে গেছে আর আমরা সন্ধ্যাবেলা তো মানে টিফিন করছি। এই দেখো মুড়ি খাচ্ছি। ভাই তো মিক্সচার নিয়ে এসেছিলো দোকান ধার থেকে, তাই মুড়ি মাখিয়েছি, তো মুড়ি খাচ্ছি। তো কি বলো তো বন্ধুরা, আজকে তো মানে রাতে ভাত রান্না করবো না। তো আমাদের তো বাড়িতে তো একটা হাঁড়িতে অনেক রকম মশলা থাকে। তো সেই মশলাটায় মানে হাঁড়িটায় যখন হাত মারি, তো অনেক দিন হয়ে গেল পাস্তাগুলো নেওয়া হয়েছিল, তো ছিল। তো আজকে ভাবছি ওই পাস্তাগুলো করবো। কী বলো তো, আমাদের বাড়ির পাশে তো একটা দোকানদার এসেছিলো, ফেরিওয়ালা। তো 100 টাকায় 5 রকম জিনিস দিয়েছিল। মানে 2 রকম পাঁপড়, 2 রকম ডাল, আর পাস্তা 2 রকম, এরকম করে 5 রকম জিনিস দিয়েছিল। তো অনেক দিন হয়ে গেল, তো পাস্তাগুলো আছে আর ডালগুলো তো ওইগুলো তো খাওয়া হয়ে গেছে। তো তাই আজকে যখন দেখি পাস্তাগুলো আছে, তো তাই আজকে পাস্তা করব। তো এই দেখো বন্ধুরা, আমি তো পাস্তাগুলোকে তো সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমটা আগে ভেজে নেব। তো ডিমটা ভালো করে একটু ভেজে নেই। আর এই দেখো এখানে বাটিতে তো ডিমটা ফাটিয়ে রেখেছি। একটু অল্প করে নুন দেবো। এই দেখো বন্ধুরা, ডিমটা তো আমার ভাজা হয়ে গেছে। তো এবার তো আমি তুলে নেব। এই দেখো বন্ধুরা, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচো দিলাম। তো এবার তো আদা কুচো আর রসুন কুচোতে দিয়ে দিচ্ছি। তো এই রসুন আদা মুহূর্তে মুহূর্তে পেঁয়াজটা আমি ভালো করে মানে মরে যাবে। তো এরপরে তো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো এবার পাস্তাগুলো দিয়ে দেবো। তো কি জানো বন্ধুরা, আজকে আমি ফার্স্ট মানে প্রথমবার বানাচ্ছি। তো এর আগে আমি কোনোদিন বানাইনি। এবার দেখো টমেটো সসটা দিয়ে দিচ্ছি, ডিমটাও দিয়ে দিলাম। কালারটা কি সুন্দর এসেছে দেখেছো, কিন্তু খেতে কেমন হবে কে জানে। তো এই দেখো বন্ধুরা, আমার তো পাস্তা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো খেয়ে দেখি যে কেমন হয়েছে। হুম, যতটা ভেবেছিলাম তার থেকে একটু ভালো হয়েছে, কিন্তু একটু টক টক হলে আরো ভালো হতো। কি বলতো, আজকে তো আমি প্রথমবার পাস্তা রান্না করেছি, তো আমাকে তো মোটামুটি ভালোই লেগেছে। আর মানকে কেমন লাগবে, তো মারও আসুক, এলে খেতে দেবো, তো জিজ্ঞেস করবো যে কেমন হয়েছে। তো মা তো আজকে অনেক রাত হবে, তো 11টা 12টা বেজে যাবে। আর আজকে তো পাস্তাকে নিয়ে যাওয়া হবে, কারণ ভাতটা রান্না করিনি, পাস্তাই রান্না করেছি শুধু। তো আজকে এতটুকু ব্লগ, আবার দেখা হবে পরে মানে কালকের ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই বন্ধুরা। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে। টাটা।